আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারির খবরে শাহবাগে খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। জাতীয় জাদুঘরের সামনে এখন চলছে রান্না বান্নার কাজ। ভোটের বদলা ভুনা খিচুড়ির ব্যানারে এই আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, কেবল কার্যক্রম হিসেবে নিষিদ্ধ নয়, দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। এ থেকে শিক্ষা নিয়ে আর কোনো দল যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তারও তাগিদ দেন তারা। আওয়ামী লীগের যে নিষিদ্ধ হওয়ার জন্য যে কুলখানি বলি আমি এটাকে, কুলখানি এবং যে গণভোজ, সেই ভোজ অংশগ্রহণ করেছে এবং এতে আমরা সবাই খুবই আনন্দিত। সকল দলের লোকজনকে আহ্বান করে এখানে গরু জবাই এবং একটা খাসি জবাই করা হয়েছে, যার দ্বারা আমরা সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা খাওয়া দাওয়া করব। এটা বাংলাদেশের মানুষের ছাত্র জনতা যারা চাচ্ছিল যে আওয়ামী লীগ যেন আর না আসে, তাদের একটা সাকসেস। আনন্দ উদযাপন প্রোগ্রাম করছি, যেহেতু দীর্ঘ 17 বছর অন্যায় অত্যাচার নিপীড়নের পরে আওয়ামী লীগের কার্যকলাপ গতদিন ফাইনালি নিষিদ্ধ হলো এবং আজকে প্রজ্ঞাপন জারি হলো এবং আমরা অদূর ভবিষ্যতে আমরা আশা করছি যে আওয়ামী লীগের সকলের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শিক্ষার্থীরা আনন্দ উদযাপনের পাশাপাশি আর কি দাবি জানাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আর কি দাবি জানাচ্ছেন বলতে গেলে এখন তো ওদের প্রাথমিক যেটা, এটাকে ওরা আসলে ইতিবাচক হিসেবেই দেখছে এবং আপনি জানেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এর পরপরই কিন্তু যে আজকে যে প্রজ্ঞাপন জারি হলো, সেই প্রজ্ঞাপন জারির পর থেকে কিন্তু তাদের উল্লাস দুটোই আরও বেড়ে গেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন পুনাবের সহযোগিতায় আজকে এই আয়োজনটি মূলত করা হচ্ছে শাহবাগে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সাংস্কৃতিক আয়োজন চলছে। মূলত তারা একটা ব্যানারে মূলত এই আয়োজনটি করছে। তারা বলছে যে ভোটের বদলা ভুনা খিচুড়ি, এমন একটি ব্যানারে তারা মূলত আজকের এই আয়োজনটি করে। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং নাবিল, আপনি জানেন যে এই যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানে কিন্তু সবচেয়ে বেশি যদি কারোর অবদান থেকে থাকে, সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই জায়গা থেকেই তারা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিল সকলের সাথে। তারা যে জুলাই ঐক্য গড়েছে, সেই জুলাই ঐক্যের ব্যানারেও তারা অনেকবার প্রোগ্রাম করেছে, সেখান থেকে কিন্তু তারা বলেছে। এবং আমি যদি একটু আপনাকে দেখাই যে এখন কিন্তু মূলত খিচুড়ি রান্নাবান্না চলছে নাবিলা, এখনও খিচুড়ি রান্নাবান্না চলছে এবং খিচুড়ি কিন্তু এখানে পরিবেশন করা হবে, এমনটাই আমাদেরকে এখানে জানিয়েছেন এই জেআরএ এবং পুনাবের যারা সদস্য রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই যে খিচুড়ি হয়ে গেলে সেখানে তারা খিচুড়ি বিতরণ করবেন এবং সেটা আসলে গণমানুষের জন্য। এখানে যারা আছেন তারা সবাইকেই খিচুড়ি বিতরণ করবেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরই মধ্যে তাদের কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারা সেই খিচুড়ি প্যাকেটিং করতে ব্যস্ত আপাতত সময় পার করছেন। এবং যারা মূলত আসলে এখানে অংশ নিয়েছেন তাদেরকে তারা খিচুড়ি দিবেন এবং এর পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদেরকে তারা বিতরণ করবেন, এমনটাই আমাদেরকে বলেছেন। এবং সেখান থেকে কিন্তু তারা বলছেন যে এটা আসলে তাদের একটা আনন্দ উদযাপন। এই উদযাপনটা আসলে কেন এরকম প্রশ্ন যদি আমরা তাদেরকে রাখি, তারা আমাদেরকে বলেন যে এই যে আয়োজনটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার মতো শাড়ি, সাবেক প্রধানমন্ত্রী যিনি, তার মতো করে শাড়ি, তার মাথার মধ্যে একটি কালো কাপড় দিয়ে তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে, এমন একটা প্রতীকও কিন্তু এখানে ঝুলানো হচ্ছে। এবং তাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্বৈরাচারের প্রতীক, যে স্বৈরাচার 15 বছর ধরে বাংলাদেশে যে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল তার আসলে প্রতীক। এবং এর থেকে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু শিক্ষা নেওয়ার তাগিদ তারা দিয়েছেন। এবং পাশাপাশি আজকে এই মঞ্চ থেকে তারা বলছেন
যে এখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যেন অবদানটাকে কখন অস্বীকার করা না হয়, এই দাবি তারা তুলছেন। এবং নাবিলা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, বলা হয়েছিল যে প্রজ্ঞাপন জারির পর বিশাল আনন্দ মিছিল করবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো খবর আমাদের কাছে নেই। তবে আমরা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন যে তাদের মিটিং চলছে, তারা কিভাবে আনন্দ মিছিলটা করবেন সেটা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। নাবিলা, ধন্যবাদ মহাজির আপনাকে।